চলে এসেছি বন্ধুরা বাসন্তী পুজোর মেলাতে, একদম লাস্টে এসেছি। কালকেই হয়তো মেলা ভেঙে যাবে। আসলে শীতলা পুজোর কুলো নেমেছিল, তো তার জন্য মেলাতে আসা হয়নি, কিছু খেতেও পারবো না। আর তার উপরে আবার আমাদের অসুজ, তো মণ্ডপে ঢুকিয়েই শুধু মেলায় এসেছি। আজকে লাস্ট, কালকে হয়তো ভাঙা মেলা। তো দুই ননদিনীদের সাথে ঘুরতে চলে এসেছি, সাথে আমাদের সবারই বাচ্চা বাচ্চা আছেই, বরমশাই আছে, তো সবাই মিলে ঘুরছি প্রায়। এখন কিন্তু এটা কিন্তু শনিবারের ভিডিও, তো শনিবার দিন এসেছিলাম মেলাতে। তো ওখানে বেশ ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, বেশ দারুণ দারুণ গান হচ্ছিল, মনেই হচ্ছিল না মেলা থেকে বাড়ি যাই। আর ওখানে স্প্রিং পটেটো, আমার ননদিনী আবার ওই মেশিনটা কেনার জন্য ওনার সাথে একটু কথা বলছিল, তো একটা স্প্রিং পটেটো নিয়ে নিলাম। আমার অবশ্য খুব একটা ভালো লাগে না, আমার মেয়েরাও ভালোবাসে না খেতে। ওই স্প্রিং পটেটো একটা মেশিনে ওরকম করে কেটে নিয়ে বেসন দিয়ে আর কি ফ্রাই করে দিয়ে দেয়, আর সস ফস দেয়, বিট নুন দেয়। তো খেয়ে দেখলাম, সত্যি খুব একটা ভালো লাগে না খেতে। আর যদিও অত আলু টালু আমি ভালোবাসি না খেতে, বাচ্চারা হয়তো খেতে ভালোবাসে, কিন্তু আমার মেয়ে দুটো কিন্তু এসব খেতে ভালোবাসে না, এটা না হলে কেনাই হতো। তো শুধুমাত্র মেশিনটা কেনার জন্যই ওখানে যাওয়া। আমার ননদের মলানদিঘিতে বড় মানে হোটেল আছে, অনেক কিছু পাওয়া যায়, হয়তো লিস্ট আছে, শেষ করা যাবে না কী কী কিনতে পাওয়া যায়। তো সেই জন্যই ও ওখানে দাঁড়িয়ে ওনার কাছে জানছিল। তারপর চলে এসেছি, এই যে ননদের মেয়ে, আমার মেয়ে, বরমশাই, আমি, দুই ননদ। বরকে আর কি পাগল করে দিচ্ছি, ক্লিপ, প্রচুর ক্লিপ কিনেছি, বাচ্চা কাচ্চা সব খেলনা কিনেছে। আর এদিকে ব্যান্ডের এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, কি বলবো, দারুণ লাগছিল বেশ। মেলার পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। আর এদিকে আমরা এদিকে চলে এসেছি কাপ প্লেটের দোকানে। সংসারের জিনিসের দিকে মন তো পড়বেই, যতই ক্লিপ দেখি আর যাই দেখি। তো সেরকম কিছু কিনিনি, দুটো প্লেট কিনেছিলাম শুধু। আর ননদিনীরা কিনেছিল, আমি সেরকম কিছু কিনিনি, কেননা আমার তো ঘরে রাখারই জায়গা নেই। আর পাপাই এই যে বিটিএস পাগল, বিটিএসের একটা কী কিনেছে, চাবি রিং কিনেছে, হয়তো ব্যাগে ঝোলাবে। তো কাপ প্লেট অনেক কিছু বেশ ভ্যারাইটিস জিনিস ছিল, যেহেতু আমার ঘরে রাখারই জায়গা নেই। যখন নতুন ঘর কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এসব কিনে সাজিয়ে রাখতে পারবো। আর ওই দেখো ওখানে সোনাই আছে, আর ননদের ছেলে আছে তাতান, ওখানে ওর মামাকে মাথা খারাপ করে দিচ্ছে, এটা কিনবো ওটা কিনবো বলে। তো কি একটা বন্দুক কিনে এনেছে, ওটা নাকি ওই ফোনে যে গেম খেলে না, ওই বন্দুক আর কি। তো সেটাই কিনে এনে দেখাচ্ছিল যে মামি দেখো কত সুন্দর বন্দুকটা। তো বেশ ভালোই হয়েছে কিনে। আর তারপরে পাপাই তো কিছুই কেনেনি, ও ক্লিপ টিলিপ কিনেছে। আর সোনাই এই যে কিনেছে, এটাকে কি বলে, বাবলস, একটা মাছের মতো সেট করা, ওই বাবলসটাই কিনেছে। ও এটা কিনে খুবই খুশি। তো মেলা ঘোরা প্রায় শেষ হয়ে গেল। তো আইসক্রিম খেয়েছিলাম, যেহেতু শনিবার ছিল দিনটা, সেরকম কিছু খেতেই পারিনি, শুধুমাত্র আইসক্রিম খেয়েই চলে এসেছি সোজা বাড়িতে। এবার চলো কী কী কিনেছি সেটাই দেখাই। মেলায় আর কী কিনবো, ওই মেয়েরা এই বই কিনেছে, আর ওই যে বাবলস, আর তাতান তো ওই বন্দুকটা কিনেছেই। আর আমি ওই যে জামা প্যান্ট ঘষা ব্রাশটা, আলু ছোলা, দুটো প্লেট, আর প্রচুর ক্লিপ কিনেছি। আর আজকের রাতটা কিন্তু এখানেই শেষ করছি। আর এসেছি আমরা সবচেয়ে ভালো মাংস, ফ্রেশ মাংস আমাদের মরাদার দোকানে, সুন্দর মাংস, যেই পিস চাইবেন সেই পিস দেবে। কিন্তু দেখাই মরাদারে শনিবার থেকে চলে এসেছি রবিবারের ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। রোববার কিন্তু চলে এসেছি সোজা মাংসর দোকানে সকালবেলা উঠেই। আর শনিবার দিন মেজ ননদ এসছে মেলায় ঘুরতে, দেখেছো তোমরা অবশ্যই। তো ও দুদিন থাকবে, দেখি বলেছে তো থাকবে, দেখা যাক। ওর প্রচণ্ড শরীরটা খারাপ, রোগা হয়ে গেছে। তো দুজনে মিলে গল্প করতে করতে সবজি কাটাকাটি হচ্ছিল। আর আজকে রান্নাবান্না করেছে শাশুড়ি মা, শাক ভাজা, পটল ভাজা, ভাত, মোচাটা কাটছিলাম দেখতেই পেলে, মোচা, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, আর করেছে ডাল। আর মাংসটা আমি রান্না করব। তো এই যে মাংসটা চাপিয়েও দিয়েছি, হয়ে এসছে প্রায়। তো সব কিছু শাশুড়ি মাই রান্না করেছে, আর মাংসটা করেছি আমি। তো আজকে রবিবারের খাওয়া দাওয়া কিন্তু এগুলো দিয়েই হবে। আর ননদিনীর আছে মলানদিঘিতে বড় হোটেল আছে, তো তার জন্য ওর শরীরটা প্রচণ্ড খারাপ। এক সপ্তাহ থাকার কথা বলেছি, জানি না থাকতে পারবে কি না। তো দুদিন হলো, মানে শনিবার এসছে, রবিবার। তো অনেক করে বলছি থাকতে, কিন্তু যাব যাব বলেই যাচ্ছে। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ভাগ্নে ভাগ্নিদের নিয়ে বসে পড়েছি, ওদের খেতে দেবো।
আর সবার লাস্টে আমরা খেয়ে নেব। তো এখানে আছে তাতান, মাম, সৌম্য, আর এক সাইডে বসেছে আমার 2 মেয়ে। তো বাচ্চাগুলোকে আগে সবাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে বড়রা আমরা পরে খেয়ে নেব। মাংসটা সেরকম বেশি ঝাল হয়নি, তো এবার বাছাবাছি চলছে কে কোনটা নেবে। মামি ওইটা আমাকে দাও, মামি ওই পিসটা আমাকে দাও, এই চলছে আর কি। তো এনেছিলাম সেরকম 2টো লেগ পিস এনেছিলাম। ও মাংসের দোকানে গিয়ে বলেছি অনেকবার, কিন্তু রোববার তো মাংসের দোকানে অনেক ভিড় থাকে, তো তার জন্য সেরকম লেগ পিস দেয়নি। তো 2টো লেগ পিস আনা হয়েছিল, দিয়েছিলাম সৌম্যকে আর তাতানকে, মানে 2 ননদের 2 ছেলেকে লেগ পিস দিয়েছিলাম, আর মামকে আর আমার 2 মেয়েকে দিইনি। তো তারপরে পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিকেলবেলা চলে এসেছি আমাদের এখানে টাওয়ারের মোড়েই একটা দোকান আছে, একটা কাকিমা ওখানে দোকান দিয়েছে, তো সেখানেই ভাজা পোড়ার দোকান। সব চিকেন সাটে খাবে বলেছে বাচ্চাগুলো, তো সবার জন্য চিকেন সাটে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে সব বাচ্চাগুলোকে চিকেন সাটে দিয়ে দিলাম, ওরা তো বেশ মজা করে খেলো। আমার অবশ্য এসব খাবার একদম ভালোই লাগে না, আমার দেখলেই গা গুলিয়ে ওঠে আর কি। তো এই তো বাচ্চাদেরই খাবার এগুলো, ওরা সত্যিই ভালোবাসে খেতে এগুলো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো আর কি। তারপরে আমাদের গল্পের আর শেষ নেই, কেননা ননদ এসছে অনেক দিন পর। আমরা ভিডিও করতেই ভুলে গেছি আজ এই কটা দিন ধরে, 3টে দিন ধরে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তা যা ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রোববার দিন রাত্রেবেলাতেই কিন্তু বাসন্তী পুজোর ঠাকুর বিসর্জন হয়ে গেল, তো সেটাই দৌড়ে দেখতে গিয়েছিলাম আর কিছুটা ভিডিও করে রেখেছি। আর তার পরের দিন সকালবেলা, এটা হচ্ছে সোমবারের ভিডিও, সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাপাই আর সোনাইয়ের জন্য টিফিন করলাম, ওদের তো স্কুল আছে। ঝাল সুজি করে দিলাম বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে। আর তাতানের জন্য একটু রেখে দিয়েছি, তাতান আর ননদ ঘুমাচ্ছে, তো ও উঠে গেলে তারপরে দিয়ে দেবো। আর পাপাইয়ের একটু ম্যাথ এক্সাম আছে, ক্লাস টেস্ট। আর সোনাই তো এদিকে ঝেড়ে ঘুমাচ্ছে। পাপাইকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে এসেই সোনাইকে নিয়ে যাব, আর আমি এদিকে জামা পরে রেডি হয়ে নিয়েছি। তো 2 মেয়ে কিন্তু স্কুল যাবে, তার জন্য এই যে গাড়িটা এখানে চার্জে দেওয়া আছে, গাড়িটা চার্জ থেকে বের করে নেব। তারপরে তো আছেই রান্না বান্না। আজকে প্রচুর মাছ এনেছে, প্রচুর মাছ, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। সেই মাছ বাছাবাছি চলছে, ঘরে শাশুড়ি মা আছেন, তো মাছ কাটাকাটি হচ্ছে। তো পাপাইকে বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি, আর সোনাইকে এই যে ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, উঠো ব্রাশ করো, তাড়াতাড়ি ওঠো, উঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাবে কিন্তু স্কুলে। আসলে ওর পিসির ছেলে এসছে তাতান, ওরা রাত্রেবেলা অনেক খেলাধুলো করেছে, খুব ক্লান্ত হয়ে আছে আর কি, তো তার জন্য ঘুম থেকে উঠতেই চাইছে না। আর কালকে এই নতুন লেগিংসটা আনা হয়েছে, ওর লেগিংসটা অনেকটা ফুটো হয়ে গেছিলো, তো এনে রেখেছিলাম, তো ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এই দেখো মাছের বন্যা, একবার দেখে যাও কত রকমের মাছ। ননদের সাথে গল্প করতে করতে একটা মাছ রান্না করেছি সাদা সর্ষে বাটা দিয়ে, একটা ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর ছোটো মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করেছিলাম। আর কিছু মাছ বাচ্চাদের জন্য ভেজে রেখেছি, লতি করেছি, শাক ভাজা, আলু মাখা, ডাল। আজকের মেনুটা কিন্তু এটাই ছিল সোমবারের। আর বিকেলবেলা কিন্তু মেজ ননদ মলান দিকে চলে গেছে, মানে ও আর থাকলোই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।